খনিজ দ্রব্য, নাবাতা যেগুলি গাছপালা বৃক্ষলতা যা দেখি, আর হাইওয়ানাত যেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্বেচ্ছায় যেতে পারে। আচ্ছা, নামটা এই তিন প্রকারের জিনিস দিয়ে আল্লাহ পাক আসমান জমিন এবং তার মধ্যস্থলের জায়গাকে সৌন্দর্য করছেন। এগুলি সব হলেন খালেক অর্থাৎ সৃষ্টি, এগুলি সব মাখলুক, তার খালেক হলেন আল্লাহ। এগুলি সব আল্লাহ পাকের সৃষ্টি, তার স্রষ্টা হলেন আল্লাহ। আমাদের মধ্যে যা আছে, যা দেখি, যা শুনি, যা আমাদের প্রয়োজন না মনে করি, আল্লাহ বানাইছেন সব আমাদের প্রয়োজনে। হাত্তাকে চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র আসমান জমিন পর্যন্ত এই সব কিছু আল্লাহ পাকের মাখলুক। আর মাখলুকের কাজ হলো খালেকের স্মরণ করা। সমস্যা নেই, আমি একটু প্রত্যেকটা মাখলুক তার সৃষ্টিকর্তা যিনি, তার অনুকরণ অনুসরণ, তার কথা অনুযায়ী চলবে। সমস্যা এই জন্য আমি কাউরে লিখতে দিই, তার বাইরে খারাপ মনে করি। অন্য মোবাইল দিয়ে আমি ভিডিও করতেছি, একটি নিঃশ্বাস করার ক্ষমতা তার নাই। বসাই দিছি যে তুই ভিডিও কর। শুধুমাত্র কোরআনে কারীম এটা মাখলুক না, কম বেশি হলে আসে না, আল্লাহ পাকের বানানো না, মানে অন্য অনেক কিছু আসে যায়। লেখা তো এটা সৃষ্টি না, এটা স্রষ্টা আরেকজন না। কোরআন দেওয়া কোরআনে কারীম আমি কিন্তু আপনার চ্যালেঞ্জ, এটা আল্লাহর কালাম, বুঝছেন আমার কথা, বুঝছেন? পোলা আছে আল্লাহর মাখলুক না। তো বুঝছেন, ভালো করে ভিডিওটা খুব গভীর জ্ঞান দিয়ে বোঝা লাগবে। একটা হলো আল্লাহ বানায় ছেড়ে দিয়েছেন মানুষের জন্য, না আল্লাহ বানান নাই, এটা আল্লাহর কথা, এটা আল্লাহর কালাম। আর এই আল্লাহর কালামের হাফেজ হলেন প্রথম স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালা। ঠিক আছে, মাঝখানে আরেকটা দেন। দ্বিতীয় হাফেজ সরাই দেন, একটু সরাই দেন, কমাতে। এই কোরআনে কারীমের দ্বিতীয় হাফেজ ফেরেশতাকুলকে ডাকা হইল। ফেরেশতারা আবাইনা স্বীকার করলেন, এটার ভার আমরা বহন করতে পারবো না। আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সহ আল্লাহ পাকের সমস্ত মাখলুকের কাছে পেশ করা হলো, এটার ভার তোমরা গ্রহণ করো। সবাই অস্বীকার করল। ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা, আমাদের এই প্রসঙ্গে কোনো জ্ঞান নাই, আমরা মুখস্থ রাখতে পারবো না। শুধুমাত্র ফেরেশতাদের মধ্যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কোরআনে কারীমের হাফেজ। আল্লাহ পাক হাফেজ বানাইছেন যতটুকু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসা লাগবে। যেদিন যতটুকু অবতীর্ণ হবে এতটুকুর হাফেজ বানাইছেন। এই হলেন হযরত জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয় হাফেজ। তৃতীয় হাফেজ আমার রাসূল, আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন 3 নম্বর হাফেজ। চতুর্থ নম্বর হাফেজ আমার রাসূলের উম্মত। পূর্ববর্তী কোন নবী, কোন রাসূল, কোন নবী বা রাসূলের কোন উম্মত কোরআনে কারীমের হাফেজ না। তারা তাদের দিনে যে কিতাব নাযিল হয়েছে, তাওরাত, জাবুর, ইনজিল, ওইটার অনুকরণ অনুসরণ করতে কিন্তু হাফেজ না। যার কারণে ওই কিতাবের মধ্যে তাহরিফ, পরিবর্তন হয়েছে। কোরআনে কারীম যেভাবে অবতীর্ণ হয়েছে কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। একটি নক্তা, একটি জের, জবর, পেশ, একটি হরফ পরিবর্তন করার বা তার মতো আরেকটা বানানোর ক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ পাক আর কারো হাতে ছেড়ে দেন নাই। কারণ হাফেজ এক আল্লাহ নিজেই। আর সেই হাফেজ বানানোর জন্য আমার পাশে যে বাচ্চাদেরকে দেখতেছেন, তারা কোরআনে কারীমে সবক নেবে, হাফেজ হবে। তারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের দোয়ার জন্য।
আপনি দোয়া দিবেন। কত নিছে 500 কথা খুব সংক্ষেপে দেখেন, বড় স্ট্যান্ড শুধু হেডলাইনটা পড়বো, বাকিটা না। আমার হাতে 5টা আঙ্গুল, 150 200 টাকা নিছে এই 5টা আঙ্গুলে এটা আলিফ, লাম, লাম এটা হা, এলো আল্লাহ। না আমার কইলো 500 টাকা দাম প্রশ্ন করবেন হুজুর আলিফের তে লামের মাথা লম্বা কেন? 160 টাকা 1 সুতাও না, সমান লম্বা। মুট করেন, ওই যে ওই পারে যে মাছ দেখেন তো কোনটা লম্বা খাটো আছে কিনা। আমার একটা বড় স্ট্যান্ড আছে চারোটা এক সমান হয়ে গেছে। ওটা বলেন। ওয়াস মাহফিল ভিডিও করি তাসদিদ 2 মাথা, খাড়া জবানের মাথাটা আরেকটু লম্বা। এই জন্য আলিফের থেকে এই 3টা আঙ্গুল, 2টা তাসদিদের মাথা, একটা হলো আলিফের মাথা, এই জন্য একটু লম্বা। এটা লামের মাথা নয়। আমার আল্লাহ কোরআনে কারীমকে এইভাবেই সাজাইছেন। লড়েন না তাহলে ভালো হয় না ভিডিও এখন আপনাদের দোয়া করবেন, আপনার হাতে আল্লাহ, বাম হাতে দিক থেকে আসেন আল্লাহ। এইখানে লেখা আছে 18, এইখানে লেখা আছে 81, এটা 8, এটা 1। প্রত্যেকের হাতে এই লেখাটা, এই রেখাটা আছে, 3টা রেখা। আমার হাতেও আছে, আপনাদের হাতেও আছে। এই হলো 99টা। এই 99টা হলো সিফতি নাম, আল্লাহ পাকের জাতি নাম না, গুণবাচক নাম। আর আল্লাহ পাকের সিফতি নাম, এর উপরে দণ্ডায়মান আল্লাহ পাকের জাতি নাম শুধু আল্লাহ। খালেক, মালিক, রাজ্জাক, সামি, করিম, বাসির, রহমান, এগুলি সব আল্লাহ পাকের গুণবাচক নাম। এই গুণবাচক 99টা নাম আমার 2 হাতে। আর জাতে বাড়ি তাআলার এক নাম আল্লাহ, এটা হলো আমার পুরা হাত। বান্দার পালানের কোনো কাজে নেই, যা কিছু করবেন এই 99 নাম তার জন্য সাক্ষী, হাত সাক্ষী। কথা লম্বা, এখানে শেষ করলাম। আমি বলছি এরা দোয়ার জন্য দাঁড়াইছেন, আপনি 10 হাত, 2 হাত দিয়ে দোয়া করবেন, 10 আঙ্গুলের মাথা উপরের দিকে। এটা বোঝার আগে আরেকটা জিনিস বোঝানো খুব ছোট্ট। আমি বললাম এই লোকটা বড় ডাকাত, বড় চোর। কয় আঙ্গুল ইশারা করলাম? বলেন কয় আঙ্গুল ইশারা করলাম? এই 3 আঙ্গুলে বলে তুই সবচেয়ে বড় ডাকাত, তুই সবচেয়ে বড় চোর। আমি বললাম এই লোকটা আল্লাহ ওয়ালা, এই লোকটা বুজুর্গ, এই লোকটা আলেম, এই লোকটা আল্লাহর ওলি। এই 3টায় সাক্ষী দিচ্ছে না তুমি আগে আল্লাহর ওলি, তুমি বুজুর্গ, তুমি বড়, তুমি ভালো। একেবারে সহজ, বুঝার থেকে আরো সহজ, একটু খেয়াল করলেই হয়। তারপরে এবার আসেন, আপনি হাত উঠাবেন এই বাচ্চাদের জন্য, 10 আঙ্গুল। আপনি এই 10 আঙ্গুল উপরে দিকে উঠায়া 99টা নাম আপনার হাতে, তাকে সাক্ষী রাখলেন। এই বাচ্চার জন্য আমি দোয়া করছি। এই বাচ্চারা যখন হাফেজে কোরআন হবে, 6600, 300 বা 60টা বা 600 আয়াতের হাফেজ হবে। এই হাফেজরা যখন উপরে হাত উঠাবে, এই হাত উঠানোর সাথে সাথে তাদের শুধু এই 99 নাম না, 99 নামের যত প্রকারের গুণ, যত প্রকারের ভালো আছে, সব কিছু এই বাচ্চারা হাত উঠানোর সাথে সাথে আমার আপনার আমল নামায় অটো রিফাইন, ব্যাংক অ্যাকাউন্ট করছেন, আর যাওয়ান লাগে না। বছর শেষ আবার এটা পরিবর্তনে আপনার নামেই থাকে। ঠিক এই বাচ্চাদের হাত উঠানোর সাথে সাথে আমাদের সকলের জন্য দোয়া শামিল হাল, তখন এই দোয়াতে আমরা শরীক হব। এই জন্য এই বাচ্চাদের জন্য আজকে দোয়া করতেছেন আপনার 2 হাতে, আর তাদের জন্য দোয়া করবে 6699টা হাতে। এই জন্য বাচ্চারা দোয়ার মুহতাজ। এরা যখন হাফেজ হবে, আলেম হবে, আমরা থাকবো না, এখানে যারা আছে অনেকেই থাকবো না, বাচ্চারা থাকবে। আল্লাহুম্মা গফির লানা আবাইনা উস্তাদিনা শাইখিনা মাশায়েখিনা। আল্লাহ আমার মা বাপকে মাফ করো, আমার উস্তাদকে মাফ করো, উস্তাদের উস্তাদকে মাফ করো। আমাকে কোরআনে কারিমের সবক দেওয়ার সময় যারা উপস্থিত ছিল, হাফেজ হওয়ার পরে পাকবিদের সময় যারা উপস্থিত ছিল, আমাকে যারা সহযোগিতা করেছে, মাদ্রাসা থেকে সুন্দর করে তাকাইছে, ভালো একটা পরামর্শ দিছে, মাথায় একবার হাত দিছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। মাদ্রাসা 3টা জিনিসের নাম: ছাত্র, উস্তাদ, সাহায্যকারী। এরা ছাত্র। ছাত্রদের 5টা কাজ: সকালে সূরা ইয়াসিন, যোহরের নামাজের সময় খুতবা খাজেগা,
আসরের নামাজের সময় সূরা নাবা, মাগরিবের সময় সূরা ওয়াকিয়া, এশার পরে সূরা মুলুক। এই 5টা আমল করে কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া পৌঁছতে থাকবে কবরে। এই ছাত্রদের ছাত্র হবে, ছাত্র এরকম বাড়তে থাকবে। যেমন আমার শায়েখ হাফিজুর রহমতুল্লাহ আলাইহির জন্য আমরা দোয়া করি, আমাদের ছাত্র আমাদের জন্য দোয়া করে চলতেই থাকবে। আর উস্তাদের হলো 3টা কাজ। 1 নাম্বার যথাযথভাবে তালিম দেওয়া। এদের জীবনটা উস্তাদের হাতে আমানত, আমানতের খেয়ানত না করা। সাধারণ মানুষদেরকে এরা যে হাফেজ হতেছে তার ফাজাইল, তার ফজিলত, ইলমের ফজিলত তাদেরকে বোঝানো। মুঈনে মাদ্রাসা সাহায্যকারী যারা, তাদেরও 3 কাজ। এদের জন্য দোয়া করা, আর এদেরকে সাহায্য টাকা পয়সা দিয়েও করা, এবং উস্তাদের সাথে ভালো সম্পর্ক স্থাপন করে তাদের থেকে খোঁজ খবর নেওয়া। আল্লাহ পাক এই ছাত্রের 3 কাজ, উস্তাদের 3 কাজ, সাধারণ মানুষের 3 কাজ, আমরা যারা সাধারণ আছি তাদেরকেও করার তৌফিক আল্লাহ পাক দান করুক, উস্তাদদেরকেও দান করুক, এই ছাত্রদেরকে আল্লাহ পাক দান করুক। ইলমে লুদুনির দ্বারা আল্লাহ পাক এই ছাত্রদের ভাগ্যকে, সিনাকে আল্লাহ পাক ভরপুর করে দিক। আসো বাবারা সামনে, একটু সামনে আগাও, একটু সামনে আগাও। আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন, আগে পড়ো, পরে কোরআন শরীফ খুলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখানে মাইক থাকলে আরো ওগুলো দিতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির। 12 হ্যালো। পড়বেন না, আমি করছি, ওটা শুরু করে দেন, ওই পাশে করে দেন। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما نافعا وعملا متقبلا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. এবার কোরআন শরীফ খোলেন। যার হাতে মাইক আছে তাকে খোলা দরকার নেই, যার হাতে মাইক নেই তারা খোলেন, একজন একজনটা দেখবে। খোলেন। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين.
وإياك نستعين وإياك نستعين اهدنا الصراط المستقيم الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এবার একজনের মাইক ধরেন আরেকজন এক দুই আয়াত পড়েন পড়েন যখন একজন পড়েন সূরা ফাতিহা আলিফ লাম মিম এরকম থেকে ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون মাশাআল্লাহ এবার থামেন দেখেন বিসমিল্লাহির রাহমানির পড়বেন না বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম এখানে তো থামা লাগবে পরেরটা দেখেন পরের এবার আমার সাথে আমি পুরো সামনে যালিকাল কিতাবু লা রাইব ذلك الكتاب لا ريب পরে একটা জিম লেখা আছে উপরে কি জানি পেছনে একটা আরবি লেখা রাখছে সোয়াদ লাম ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মানে আমার নবী এখানে থামছেন এজন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বলে লেখা আছে না আচ্ছা ফি আছে না এটা